দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? আখি। কাউকে দেননি তো ফাঁকি? সত্যি বলছেন? বিয়ে শাদী হয়েছে? থাকেন কোথায়? আশুলিয়া। দেশের বাড়ি? যশোর। স্বামী সংসার আছে তো? না, স্বামী নাই। কি স্বামী ফাঁকি দিয়ে চলে গেছে? আপনি দিতে পারলেন না? খুবই কষ্ট লাগে না? কষ্ট তো লাগে। আচ্ছা, অনেক কষ্ট লাগে। বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে। সংসার করছিলেন কতদিন? করছিলাম 3 বছর। 3 বছর। তো বিয়েটা কে দিল? গার্জিয়ানে দিছে। বাবা মা আছে? বাবা মা বলতে আম্মু আছে, আম্মু অসুস্থ। আচ্ছা, আপনি গৃহস্থ বাড়ির মেয়ে? হ্যাঁ, আমি একটা গৃহস্থ বাড়ির মেয়ে। আচ্ছা, তো ইউটিউবে এখন কেন আসলেন? এখানে আসছি ভাইয়া, এখন আমরা 3 বোনের বিয়ে হয়েছে, আর 2 বোন আছে, আমি ছোট, আমার বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর ঘরে উঠতে পারিনি। এর জন্য মার কাছে আইছি। মাও তো অসুস্থ, বৃদ্ধ। একটা ছোট ভাই আছে, সেটা হচ্ছে প্রতিবন্ধী। এখন তো মার গাড়ে এসে পড়ছি। এখন তো সে তো কর্ম করে খাওয়াই, ওই অবস্থায় নাই ভাইয়া। নিজের এখন আমার নিজেই করা লাগবে ভাইয়া। আচ্ছা, তো এখন আসলেন কি বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য? মানে সবটার জন্যই ভাইয়া আইছি। আচ্ছা, তো মনে করেন আপনার দুঃখে জীবনে যদি কেউ সাথী হয়ে আসতে চায়, দেখা গেলো তার এরকম জীবনে কষ্ট, স্ত্রী ভালোবাসে না বা কষ্ট দেয়, এরকম কোনো পুরুষ যদি আপনার সামনে দাঁড়ায়, আপনার জীবনের সঙ্গী হইতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ, আচ্ছা, আমি অনেক কষ্ট করে একটা সংসার থেকে আইছি। স্বামীর ঘর করার চাইছিলাম, যে স্বামী তো করলো না, কিন্তু আমি ভাইয়া অনেক আশা ছিল একটা সুন্দরভাবে একটা সংসার করুম। এই সংসার তো করে পারিনি। এখন মার ঘরে এসে পড়ছি। আমি তো সেলাই মেশিনের কাজ জানি, তার ঘরে আমি কাজকর্ম করে খাইছি, নিজেরটা নিজেই করে খাইছি। তারপরে এখন সেও তাও আমার ফাঁকি দিয়ে অন্য কারো হয়েছে আর কি। এর জন্য ভাই এখন নিজেরটা নিজেই করে খাই। তারপরে এখন অভাবের সংসার, একটা যদি মেশিন হতো নিজেরটা নিজে করে খাইয়া পারতাম। এখন তো সেই মেশিন নাই, একটা বেকার মানুষ। এখন কি করে খাম ভাই? তাই চ্যানেল আইসি। আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার নাম ফোন দিয়ে আপনাদের কথা বলতে পারবে? হ্যাঁ, পারবো। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন। তার নাম্বারটা 01928583733। আমি নাম্বারটা আবারও বলছি, 01928583733। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।